বিবাহ বহির্ভূত সম্পর্ক ও তার জেরে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের খবর সংবাদ শিরোনামে আসছে। সাম্প্রতিক সময়ে সোনাম ও রাজা রঘুবংশীর যে খবরটি সংবাদ শিরোনামে উঠে এসেছিল, তারপর থেকে একাধিক এরকম খবর সামনে আসছে। এবার তেমনি আরও একটি ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন নিজে দাঁড়িয়ে স্বামী। আগে হ্যাঁ, ঘটনাটি ঘটেছে কানপুর দেহাত জেলার রসুলাবাদ থানার ভিতরগাঁওয়ে। জানা গেছে, ভিতরগাঁওয়ের বাসিন্দা যোগেশ তিওয়ারি প্রায় 15 বছর আগে সন্ধি থানার বিলহাউর কানপুর নগরের বাসিন্দা সোনি দ্বিবেদীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দম্পতির একটি ছেলেও রয়েছে। এদিকে বিয়ের পর কনৌজের থাথিয়া থানার বেহতার বাসিন্দা বিকাশ দ্বিবেদীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ওই মহিলার। বিকাশ বারবার ওই মহিলার সঙ্গে দেখা করতে গ্রামে আসতো। এই পরিস্থিতির কারণে যোগেশ তিওয়ারির বাবা রাম আবতার এবং মা গ্রাম ছেড়ে রানিয়ানে থাকতে শুরু করেন। মাত্র কয়েকদিন আগে সোনি তার বাড়ি থেকে অনেক জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চলে যান। সোমবার তিনি সেখান থেকে তার প্রেমিকের সঙ্গে শ্বশুর বাড়িতে ফিরে আসেন। মহিলার স্বামী যোগেশ ও স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে হাতে নাতে ধরতে অনেকবারই চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সফল হননি। যখন তার স্ত্রী ও তার প্রেমিকের সঙ্গে যোগেশের বাড়িতে পৌঁছন, তখন যোগেশ পুলিশ এবং কিছু গ্রামবাসীর উপস্থিতিতে গ্রামের মন্দিরে তার স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিয়ে দেন। এই হচ্ছে সেই ছবি, গ্রামের মন্দিরে নিজের স্ত্রীর সঙ্গে স্ত্রীর প্রেমিকের বিয়ে দিয়ে দেওয়ার ছবি। দ্বিতীয়বার বিয়ে করার পর সোনি তার স্বামীর কাছে একটি লিখিত চুক্তিপত্র দেন যে যোগেশ তিওয়ারির সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই, তিনি তার বৈবাহিক সম্পর্ক ভেঙে দিয়েছেন। এরপরে যোগেশ তার স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিদায় দেন। মন্দিরে তাদের বিয়ের ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উল্লেখ্য, সোনাম কাণ্ড যখন গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছে, তখন কানপুরের এই ঘটনা বিশেষভাবে চর্চায় উঠে এসেছে। এই বিষয়ে যোগেশ তিওয়ারি বলেন, তার স্ত্রীর বিকাশ দুবের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। স্ত্রী তার সঙ্গে এসে তার বাড়িতে ঢুকে পড়ে। তাকে জিজ্ঞাসা করেন তিনি, এই ব্যক্তি কে? স্ত্রী বললেন, তার স্বামী। আমি তাকে বাড়ি থেকে বের করে দিই। এরপর সে তাকে ফোন করে, তারপর সেখান থেকে চলে যায় ও মন্দিরে বিয়ে করে নেয়। সোনি তাকে হুমকি দিত বলেও অভিযোগ করেছেন যোগেশ তিওয়ারি। সোনির প্রথম স্বামী যোগেশ তিওয়ারির কি অভিযোগ শোনাবো আপনাদের। मेरी पत्नी जो है वो विकास द्विवेदी के साथ में उसके अफेयर थे, अवैध संबंध थे। कल वो आई और आके हमारे घर में घुस गई आके। तो हमने पूछा कौन है, तो उन्होंने कहा हमारा पति है। तो हमने उनको अपने घर से हमने कहा फिर जाओ यहाँ से। तो वो अपना उसको हमने निकाला, तो उसने 112 पे उसी ने कॉल किया और पुलिस को जो भी अपना सूचना दी वो, और फिर इसके बाद वो वहाँ से चली गई और मंदिर में जाके अपना उन्होंने शादी कर ली जाके। आपकी शादी कब हुई? हमारी शादी हुई थी 2010। कितने बच्चे? एक लड़का है, लगभग 10-11 साल का है। हमने डर की वजह से सर हमने कोई विरोध नहीं किया और हमें इससे बहुत हम भयभीत थे, डरे हुए थे। हमारे माँ बाप सबको परेशान करके रखा था, हमको भी परेशान किए थे। तो साहब हम डर की वजह से हम कुछ बोल नहीं पाए वहाँ पे। और हमको ये धमकी भी देती थी कि तुमको हम जान से मरवा देंगे, तुम्हारे माँ बाप को मरवा देंगे, और कई बहुत प्रकार से हमको परेशान करती थी। इस वजह से हम इससे और डर के रहते थे। জয়চাঁদ নামে এক গ্রামবাসী বলেন, ওই ব্যক্তির স্ত্রী তার সঙ্গে অশান্তি করত। দম্পতির একটি ছেলেও রয়েছে। মহিলার স্বামী শ্রমিকের কাজ করেন। ওই ব্যক্তির সন্দেহ হয়, তাই তিনি ভাবেন যে স্ত্রী যার সঙ্গে থেকে ভালো থাকে তার কাছেই যাক। শুনে নেওয়া যাক আরও কি বলেছেন স্থানীয় বাসিন্দা, ওই এলাকার মানুষ, গ্রামবাসী জয়চাঁদ। শুনুন। ये मामला वो पत्नी उसकी जो है ना बार बार परेशान करती रही, और वो जो है किसी को सवार कर लिया था। तो उस सवार करने के बाद में जो है उसको चौकी ले गया। फिर चौकी में जो है उसका सब पूरा मामला कर दिया गया कि चलो भाई जिससे आप राजी हो उसी के पास आप चली जाओ। अच्छा,
जो पत्नी ने अपनी शादी कराई है उसको बच्चे हैं कुछ? एक लड़का है उसका 13-14 साल का। पति क्या करता था? पति लेबरी करता है, कहीं कोई फैक्ट्री में जाता है, कहीं अपन मजदूरी करता है। घटनाक्रम की जानकारी पति को कैसे, कुछ इसकी जानकारी है आपको क्या, कैसे क्या हुई, मतलब पति को कि पत्नी उसकी? पत्नी तो 5-6 साल 10 साल लगभग हो गया है जब से शादी हुई है, तब से 1 साल छोड़ के उसको बरकरार उसी तरह से परेशान प्रताड़ित, कोई 100 नंबर एक दिन में कम से कम 50-50 बार 100 नंबर आता रहा। कभी कभी हम लोग जो है समझाते रहे, लेकिन वो यहाँ से लेके वहाँ तक जिले स्तर तक वो मुकदमा और सारी चीजें उस पर अपना चलाती रही। क्या लगता है कि कहाँ जैसे देश भर की घटनाएं निकली, एक सौरभ हत्याकांड आ गया, एक राजा रघुवंशी का हत्याकांड आ गया, कई ऐसी घटनाएं आई जो पत्नियों ने अपनी पतियों को मौत की घाट उतार दिया, क्या उस घटना का कहीं ना कहीं लोगों के अंदर डर है? किसी तरह से संदेह हुआ होगा तो उसने सोचा कि जब जिस पत्नी से इसकी प्रेमिका संतुष्ट है उसी के पास चली जाए, क्यों हमारा जान और माल का खतरा हो। এই ছবিটি যেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যোগেশ তিওয়ারি কার্যত বলা যায় নিজের প্রাণ ভয়ে তার স্ত্রীকে তিনি বিদায় দিলেন তার প্রেমিকের সঙ্গে। তার স্ত্রী 15 বছর ধরে সংসার করছিলেন যোগেশের সঙ্গে, তাদের 13-14 বছরের একটি বাচ্চা রয়েছে, একটি ছেলে রয়েছে, তারপরেও পরপুরুষের সঙ্গে তার সম্পর্ক, তার প্রেম, তার ভালোবাসা এবং সেই ভালোবাসাকে কতটা মান্যতা দিলেন যোগেশ তিওয়ারি সেটা এখানে বড় বিষয় নয়। যোগেশ তিওয়ারি শুধুমাত্র নিজের জান বাঁচাতে, নিজেকে নিজে বাঁচাতে, নিজের প্রাণ বাঁচাতে, নিজের বাচ্চার কথা ভেবে তিনি তার স্ত্রীর প্রেমিকের সঙ্গে তার স্ত্রীকে তিনি বিয়ে দিয়ে দিলেন। অসহায় ওই স্বামী যোগেশ তিওয়ারি কি বলছেন আরো একবার শুনুন। मेरी पत्नी जो है वो विकास द्विवेदी के साथ में उसके अफेयर थे, अवैध संबंध थे। कल वो आई और आके हमारे घर में घुस गई आके, तो हमने पूछा कौन है, तो उन्होंने कहा हमारा पति है। तो हमने उनको अपने घर से मतलब हमने कहा फिर जाओ यहाँ से, तो वो अपना मतलब उसको निकाला, तो उसने 112 पे उसी ने कॉल किया और पुलिस को जो भी अपना सूचना दी वो, और फिर इसके बाद वो वहाँ से चली गई और मंदिर में जाके अपना उन्होंने शादी कर ली जाके। आपकी शादी कब हुई? हमारी शादी हुई थी 2010। कितने बच्चे? एक लड़का है, लगभग 10-11 साल का है। हमने डर की वजह से सर हमने कोई লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।